আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন আছি ক্যাম্পিং হাইল্যান্ড টাওয়ার যে পাশ সে পাশ যে টিকিট কাউন্টার আছে ওটার সামনে। এটা হচ্ছে কেএল সেন্টার। কেএল সেন্টারের নিচে আছে আপনার আমাদের বাস টিকিট কাউন্টার। আমরা কিন্তু টিকিটটা অনলাইনে কাটি। আমাদের এখানে এসে বাস বুকিং পাস নিতে হবে দ্যাটস অল। আর যদি আমরা এখানে এসে কাটি তো এখানে এসে ডাইরেক্ট পে করার মাধ্যমে আমরা এখান থেকে টিকিট নিতে পারবো। আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন আছি মালয়েশিয়ার অন্যতম বেস্ট টুরিস্ট প্লেস দ্য গ্যাংটিং হাইল্যান্ডস। এই গ্যাংটিং হাইল্যান্ডস কিন্তু আমাদের কুয়ালালামপুরের মধ্যে অবস্থিত। আমরা তো ভাবি যে হয়তো গ্যাংটিং অনেক দূরে, কিন্তু না, কুয়ালালামপুরের মধ্যে এই গ্যাংটিং হাইল্যান্ডসটা অবস্থিত। এটা জানাইলে একটা পাহাড়ের উপর অবস্থিত। এটার নাম হচ্ছে উলু মাউন্টেন্স। এই উলু মাউন্টেন্সটা আবার আমাদের যে তিতওয়াংসা মাউন্টেন রেঞ্জ আছে ওটার অন্তর্ভুক্ত। এই গ্যাংটিং হাইল্যান্ডস এর সবথেকে মোস্ট ইন্টারেস্টিং পার্ট হলো এখানে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো, এবং এখানে যাতায়াত কস্ট অনেক অনেক কম। আমি এখানে আসছি, আমার এক ফ্রেন্ড এখানে আসছে। আমাদের পার সিট আপনাদের আসতে লাগছে মাত্র 10 রিঙ্গিত করে, আর কেবল কারের যে তুলে দর্শন আরো 10 রিঙ্গিত। অর্থাৎ আমাদের মাউন্টেন রেঞ্জের উপরে উঠতে লাগছে অ্যারাউন্ড 20 রিঙ্গিতের মতো। সো এটা অনেক কস্ট ফ্রেন্ডলি। আর যেহেতু কুয়ালালামপুরের মধ্যে, তো যারা আমরা এখানে আছি আমাদের জন্য আসা যাওয়া করাটা খুবই খুবই ইজি। মালয়েশিয়াতে একটা কথা খুবই খুবই কি বলবো, অনেকে জোকের সাথে বলে যে মালয়েশিয়া বানাইছে চীনারা, আসলেই তাই। এই যে গ্যাংটিং হাইল্যান্ডের যে বিশাল প্ল্যানটা আছে সেটা কিন্তু আসছে একজন চাইনিজ যে বিজনেসম্যান আছে ওনার মাথা থেকে। ওনার নাম হচ্ছে, আমরা বলে গেলাম, এক মিনিট, লিম লিং গৌতম। আসলে আমি লিখে রাখছি, আমার নামটা এত ঠিক থাকে না। লিং গৌতম উনি গেছিলেন। উনি আসলে যখন দেখলেন যে কুয়ালালামপুরের মধ্যে যে প্রাকৃতিক সৌন্দর্য আসে সেটা মানুষ উপভোগ করতে পারতেছে না, কারণ হচ্ছে এখানে কোনো ধরনের এস্টাবলিশমেন্ট নেই। তো এই কারণে উনি 1965 সালের দিকে একটা উদ্যোগ নেন, এবং সে উদ্যোগ আস্তে 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 2025 সালের দিকে একটা পূর্ণ রূপ পাইছে। চাইনিজ যারা আছে তারা মেনলি বৌদ্ধ ধর্মের মধ্যে বিশ্বাসী, তাদের আরো অনেক বিশ্বাস আছে, তবে তারা মেনলি বুদ্ধিস্ট। আর এই বুদ্ধিজমের অন্যতম প্রধান যে প্রবর্তক গৌতম বুদ্ধ, ওনার বিশাল মূর্তি আছে আমার পিছনে। আর এটাও কিন্তু আমাদের যে চাইনিজ টেম্পলটা আছে এটা যে এরিয়া, এটার মধ্যে অবস্থিত। আর এখানে জেনারেলি বৌদ্ধ ধর্মের যে বিশেষ বিশেষ বিষয়গুলো আছে সেখানে এগুলা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, তো বিশেষভাবে প্রকাশ পাইছে। আমরা এর আগে গেছিলাম বাথু কেভসে। বাথু কেভস মেনলি যারা হিন্দু বা ইন্ডিয়ান তামিল আছেন ওদের যে প্রধান দেবতা মুরুগান, ওনার যে মূর্তি বা ওনার যে উপাসনার বিষয়গুলো নিয়ে গঠিত বা সৃষ্টি করা হয়েছে। তদ্রূপ এই যে চাইনিজ টেম্পলটা আছে এটাও জেনারেলি বৌদ্ধ ধর্মের যে বিশাল দেবী দেবতা বা যারা আছে মঙ্ক আছে ওদের যে মূর্তিগুলা দ্বারাই মেনলি এই পুরো জায়গাটাকে তারা স্টাবলিশ করছে। I put it in a machine. Okay, it's for what? Habibi, come to Malaysia. Thank you. Nice to meet you. You have a good day. Thank you. Hold on. Wait.
By the way, free Palestine and fuck Israel. Yeah. Yes. Get to IDF. Yes. Right, you're right, man. Muslim brother. Okay. মজার ভিডিও হচ্ছে আমার এক মুসলিম ভাইয়ের সাথে আমার হলো দেখা। যাই হোক, maybe he is from প্যালেস্টাইন। যাই হোক, এখন আমি একটা মজার বিষয় আপনার সাথে বলবো, এটা হচ্ছে গ্যাংটিং হাইল্যান্ড থিম পার্ক। এটা এখানে অন্যতম একটা বড় আকর্ষণ। আর আমি যেটা দেখলাম, এটা অ্যারাউন্ড 226 একর্স এরিয়া নিয়ে গঠিত, বিশাল বড় এরিয়া নিয়ে গঠিত। আর তবে এখানে আমি যাইতাম, কিন্তু সমস্যা ছিল জায়গায় এখানে ফি অনেক বেশি, প্রায় 130 রিঙ্গিতের মতো লাগে। যারা লোকাল মালয়েশিয়ান আছে ওদের জন্য 60 রিঙ্গিত। তবে যারা আমরা ইন্টারন্যাশনাল আছি, স্টুডেন্ট হোক বা টুরিস্ট হোক, যেই হোক, ফর দ্য ইন্টারন্যাশনাল পারসন উই নিড টু পে 130 রিঙ্গিত। ইটস টু মাচ ফর মানি ফর মি দ্যাটস রাইট নাও। এই জন্য আমার এখানে যাওয়া হইতেছে না। যখন ইনশাল্লাহ মানুষের সাথে ইনকাম করবো, অ্যামাউন্ট আসবে, ওই সময় আবার আসবো না, আবার যাবো, বুঝবো, আপনাদেরকে নিয়ে বুঝবো ইনশাল্লাহ। Well, আমি এখন আছি সি লেভেল থেকে অ্যারাউন্ড 2000 মিটার উপরে। আর এটা হচ্ছে দ্য পিক অফ গ্যাংটিং হাইল্যান্ডস। আমরা অ্যারাউন্ড 3,500 মিটার কেবল কার চড়ে এই সি লেভেল থেকে 2000 মিটার উপরে আসছে। দ্য জার্নি ওয়াজ ইন্টারেস্টিং। আর আমি বলবো যে খরচের দিক থেকে খুবই সাশ্রয়ী, কারণ আপনি যদি মালয়েশিয়াতে আসেন বা থাকেন, যদি আসেন ঘুরতে, আপনার আসা যাওয়া, একবেলা খাওয়া, অ্যারাউন্ড ম্যাক্সিমাম 55 রিঙ্গিত যাবে। সো ইট ইজ ভেরি মাচ কস্ট এফিসিয়েন্ট। আর জায়গাটা খুবই সুন্দর, এক্সিলেন্ট প্লেস। আর এটা আসলে একটা ভুলার মতো না, এরকম একটা এক্সপিরিয়েন্স। ঠিক আছে, আমি এর আগে এত উপরে উঠি নাই, এই কেবল কারে এই ফার্স্ট করলাম। সো ইয়েস, ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স ফর মি, এন্ড দিস ওয়াজ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স ফর মি। সো থ্যাংকস টু স্টে উইথ মি। আশা করি আবার অন্য কোনো জায়গায় গেলে আপনাদের সাথে নিয়ে আমি এই বিষয়গুলো নিয়ে, বা কত খরচ হয়, আমরা যাবো কিভাবে, এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আরো ভালো আইডিয়া দিতে পারবো। যদি মানুষের সাথে অন্য কোনো জায়গায়, ইনশাল্লাহ অবশ্যই যাবো। যখন যাবো আপনাদেরকে সাথে নিয়ে যাবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।